পৌরাণিক উপাখ্যান। আস্তিক মুনি কে ছিলেন, কিভাবে তিনি সর্পকুলকে রক্ষা করেছিলেন? আস্তিক মুনি ছিলেন প্রাচীন হিন্দু পুরাণের একজন মহান ঋষি। তিনি ছিলেন একজন পরম জ্ঞানী ও ঋষি, যার জন্ম ও কর্মকাহিনী ভারতীয় পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি নাগদেবী মনসা এবং ঋষি জরুৎকারুর পুত্র। মহাভারত ও মনসা মঙ্গল অনুসারে তিনি রাজা জনমেজয়ের সর্পযজ্ঞ বন্ধ করে নাগ বংশকে রক্ষা করেছিলেন। নাগরাজ বাসুকী তার মামা। কিন্তু জানেন কি, তার নাম শুনলে সর্পকুল কেন শ্রদ্ধায় মাথা নত করে? তার নাম স্মরণ করলে সর্পভয় কেন দূর হয়? আজ জানাবো সেই তথ্য। আস্তিক মুনির জন্ম কিভাবে হলো? ঋষি জরুৎকারু আজীবন অবিবাহিত থেকে সাধনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এক সময় তিনি ধ্যান যোগে দেখেন তার পূর্বপুরুষের অতৃপ্ত আত্মারা গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছেন। তিনি জানতে পারেন একমাত্র তার পুত্রই পারে অতৃপ্ত আত্মাদের মুক্তি দিতে। তাই তিনি নিজের মত পরিবর্তন করেন। তিনি মহাদেবের মানসকন্যা মনসাকে বিবাহ করেন এবং এক পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্র ছিলেন আস্তিক। জন্মের পরেই বাল্যকালে মাতাকে ত্যাগ করে পিতার সঙ্গে সাধনার উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করেন। আস্তিক মুনি কিভাবে সর্পকুলকে রক্ষা করেন? মহাভারত অনুসারে ঋষি শমিকের পুত্র শৃঙ্গির অভিশাপে তক্ষক নাগের দংশনে পাণ্ডবদের বংশধর রাজা অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতের মৃত্যু হলে তার পুত্র জনমেজয় মৃত্যুর প্রতিশোধ নিতে সর্পসত্র যজ্ঞ করে নাগ বংশ ধ্বংসের প্রতিজ্ঞা করেন। যজ্ঞ শুরু হলে নাগবংশকে রক্ষার জন্য দেবী মনসা পুত্র আস্তিককে আহ্বান করেন এবং নাগেদের রক্ষা করতে বলেন। মাতৃ আদেশে আস্তিক যজ্ঞক্ষেত্রে উপস্থিত হয়। তখন আস্তিক মুনি তার পাণ্ডিত্য ও বাকপটুতা দিয়ে রাজাকে মুগ্ধ করেন। তার অনুরোধেই রাজা যজ্ঞ বন্ধ করতে বাধ্য হন, যার ফলে তিনি নাগ জাতির ত্রাণকর্তা হিসেবে পূজিত হন। এই জন্য নাগ প্রজাতিরা তার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করে। কথিত আছে তার নাম স্মরণ করলে সর্পভয় দূর হয়।